কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে তৌহিদুল ইসলামের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহারের পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে জানাচ্ছেন মুকসিমুল হাসান। কুমিল্লা সদর উপজেলার পাঁচথরি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে বৃহস্পতিবার মধ্যরাতে তার গ্রামের বাড়ি থেকে আটক করে যৌথ বাহিনী। এলাকাবাসী এবং স্বজনরা জানান, তার কাছে অস্ত্র আছে এমন অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরে নিয়ে যায়। পরদিন দুপুর 12:30টার দিকে কোতোয়ালি থানা মডেল পুলিশের মাধ্যমে মৃত্যুর খবর জানতে পেরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ খুঁজে পান তারা। রাত্রে 2টার সময় এসে ওনাকে যৌথ বাহিনী উড়িয়ে নিয়ে যায়। উড়িয়ে নিয়ে যাওয়ার পরে সকাল 8টার সময় ওনাকে নিয়ে আসে। ওনাকে আসার পরে ওনাকে এখানেও একটা ঘরে ঢুকে ওনাকে মারধর করছে। বাড়ির সব মানুষকে, মহিলা এবং পুরুষকে সবাইকে বেদরম পিটাই করছে। সেনাবাহিনীর সাথে মিলে আমাদের পাশের বাড়ি যারা আছে ওরা আমার স্বামীকে হত্যা করেছে। এখন আমি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। এই বাচ্চাগুলোর এতিম করে দিচ্ছে, এগুলোর আমরা বিচার চাই। যুবদল নেতা তৌহিদুল ইসলামের লাশ নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় মানববন্ধন থেকে স্বজন এবং এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশে আমাকে ফোন দিয়েছে, কুমিল্লা কোতোয়ালি থানার ওসিতে হাসপাতালে যাওয়ার জন্য আমি গেছি। যাওয়ার পরে আমার ভাইকে যখন দেখলাম যে আমার ভাইকে মায়ের একবারে পুরা শরীর রক্তাক্ত করে ফেলছে, পুরা শরীর লাল হয়ে গেছে। আমরা তাদের দ্রুত ফাঁসি কার্যকর চাই এবং দৃষ্টান্তমূলক ফাঁসের আশেপাশে যত আসামিরা ছিল সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এমন মৃত্যুর ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার প্রেস উইং থেকে জানানো হয়, ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়া ওই ঘটনার প্রেক্ষিতে সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহারের পাশাপাশি মৃত্যুর কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর আইএসপিআর এর পাঠানো বিজ্ঞপ্তিতে। তৌহিদের মৃত্যুর ঘটনায় তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, গঠন করা হয়েছে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন যুবদল সভাপতি সাধারণ সম্পাদক মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।